আজকে আমি আর মা যাচ্ছি মায়ের কলেজে। মায়ের কলেজে বই দেওয়া শুরু হয়েছে নাকি সেটার খোঁজ আনতে। তা আজকে সেই জন্য আমি ভীষণ এক্সাইটেড, আর আমাকে দেখতেই পাচ্ছ সেজে গুজে লিপস্টিক লাগিয়ে আমি বেরিয়ে পড়েছি। আর ওই হচ্ছে মা, মাও বেশ রেডি হয়েছে, সুন্দর লাইল্যাক কালার, আই থিঙ্ক এটা লাইল্যাক কালারের একটা নিজের তৈরি করা চুড়িদার পরেছে। হ্যাঁ, মা কিন্তু চুড়িদার জামা এইসব কিছু বানাতে পারে। কেউ কোনোদিন মাকে শিখিয়ে দেয়নি, মা নিজে নিজেই সবটা শিখেছে। আর যাওয়ার আগে আমি এত এক্সাইটেড ছিলাম যে বাইরে বেরিয়ে এসেছি অথচ জুতোই পরা হয়নি। মা মনে করিয়ে দিচ্ছে যে জুতো পরিসনি, তারপরে আমি বাইরেই একটা জুতো রাখা ছিল, ওই জুতোটা পরে চলে এসেছি। আর আমরা এই রাস্তা ধরে চলেছি অটো ধরবো বলে। আর দেখো, তোমরা কিন্তু আবার হিংসা টিংসা করো না। দেখতেই পাচ্ছ আমি কিরকম সোনার রাস্তা ধরে আমি আর মা চলেছি। এই সোনার রাস্তায় কোনো দিন কোনো নোংরা ফেলা হয় না, কখনো একটুও জল জমে না, এখানে কোনো দুর্গন্ধও হয় না। রাস্তায় যাওয়া আসা করার সময় আমাদের রুমাল নাকে চাপাও দিতে হয় না। এরকম সোনার রাস্তা তোমরা কোনো দিন দেখেছো? দেখোনি তো? এই যে আমাদের বাড়ির সামনেই এই রাস্তাটা রয়েছে। এইখানে অবশ্য বারবার এটা তৈরিও করতে হয় না, একবার তৈরি করা হয়েছিল, তারপরে দেখো সোনার রাস্তাটা অক্ষতই থেকে গেছে। এমনকি এটা ভীষণ সেফ রাস্তা, কখনো কারোর হাত থেকে কোনো ছিনতাই চুরি এই রাস্তায় হয়নি। যাই হোক, এইবার আমরা উঠে পড়লাম অটোতে, এবং অটো থেকে নেমে পড়েছি আমরা রাস্তার মাঝখানে না, রাস্তার মাঝখানে আমরা মোটেই নেমে পড়িনি। যাই হোক, যেখানে নামার সেখানেই নেমেছি। এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে আমরা কেন দাঁড়িয়ে রয়েছি? কারণ মায়ের একজন বান্ধবী আসবে। মানে দেখো, মা যেখানে পড়ে সেখানে তো সবাই মোটামুটি অসমবয়সী, যারা একটু দেরি করে পড়াশুনো শুরু করেছে বা আবার নতুন করে নিজেদের জীবন থেকে সময় বের করতে পেরেছে। আচ্ছা, ওইটা আমার স্কুল, হ্যাঁ। তো তাদের নিয়েই হচ্ছে মায়ের পড়াশুনো। এই প্রথমবার ওরা কলেজে আসলো। যাই হোক, বই এখনো দেওয়া শুরু হয়নি, কিন্তু এইটা হচ্ছে গিয়ে সেলাই করা চুড়িদারের সেট, যেটা মা ওই বান্ধবীটাকে দিয়ে দিচ্ছে। বান্ধবীটা বানাতে দিয়েছিল মাকে, সেই জন্য। যাই হোক, আসার পথে আমরা একটু দোকানে যাবো ভাবছিলাম, যে মায়ের সেলাইয়ের জন্য সুতো টুতো কিছু কেনার জন্য, কিন্তু আনফর্চুনেটলি ওই দোকানটা বন্ধ, আর ওই দোকানটা থেকেই মা বেশিরভাগ সুতো সেলাইয়ের জিনিসপত্র কিনে থাকে। তো এইভাবেই রাস্তায় যাওয়ার পথে আমরা এই ভ্যানের ওপর রাখা ফুল গাছগুলো দেখছিলাম, তারপর এই কার্তিক ঠাকুরগুলোও দেখতে পেলাম। তো ফুল গাছগুলো রাখার মতো জায়গা আমাদের বাড়িতে নেই, সেই জন্য ওটা আর কেনা হলো না। তারপর আমরা, যেহেতু দোকানটাও বন্ধ ছিল, তাই আমরা ভাবলাম যে বাড়ি চলে আসাই বোধহয় ভালো। যাই হোক, আমরা অটোয় উঠলাম এবং ফাইনালি বাড়ি যাচ্ছি। অটোর ধারে বসতে তো সবারই ভাল লাগে, বাইরে থেকে সুন্দর হাওয়া আসে, আর কেমন একটা অ্যাস্থেটিক ভাইব দেয়। সেই জন্য আমিও বসেছি অটোর ধারে। এমনিতে মা বা বাবা আমাকে অটোর ধারেই দেয় যদি ওরা দুজন আমার সঙ্গে থাকে, কারণ পাশে যদি কেউ বসে, যাই হোক, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। তো সবসময় ওরা আমাকে ধারে দেওয়ারই চেষ্টা করে, এক ধারে দেওয়ার চেষ্টা করে। নেমে পড়েছি অটো থেকে, আর ওই হচ্ছে মা, এই হচ্ছে আমার মুখে ব্রণ, হে হে। যাই হোক, তোমরা আর হিংসা করো না, আমরা আবার সোনার রাস্তায় এসে পড়েছি। যখন সোনার রাস্তা দিয়ে হাঁটতে পারি না, তখন পাশের ওই ঘাসের মধ্যে দিয়ে হেঁটে যাই। তো এই পরিষ্কার সোনার রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি নিজেদের বাড়ির অলিতে গলিতে। এইখানে মাকে আমি বলছি, কিছু একটা বলছিলাম, আর সেটা নিয়ে আমরা দুজনে হাসাহাসি করছি, যে এই তো সম্ভবত এই তো জীবন, না মোটেই এই তো জীবন বলে কোনো ফিলোসফিক্যাল আলোচনা করিনি। মাকে একটু মানে খোঁচাচ্ছিলাম আর কি। মা বলছিল পরের বার আর তোকে নিয়ে আসবো না। আমি বললাম যে তুমি না নিয়ে আসলেও আমি ঠিক পিছন পিছন চলে আসবো। যাই হোক, হি হি। যাই হোক, মোটামুটি এটাই ছিল আমার প্রথম ভ্লগ, সম্ভবত প্রথম না। যাই হোক, বাড়িতে চলে এসেছি আর হাত পা না ধুয়ে বিছানায় শুয়ে পড়েছি, এবং তোমরা দেখো, পাশে থেকো। এখনকার মতো টাটা।